জয় রাধে রাধে। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই সুস্বাগতম। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীম ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক নম্বর 32 থেকে 35। কিমন রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা সমর্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগা সুখানি চ তেই মে অবস্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ আচার্য পিতর পুত্র তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্র শাল্য সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তমিচ্ছামি গণতোপি মধুসূদন ওপি তুল্যৈক রাজস্ব হেতো কিমনু মহি কৃতে নিহত্যধাত্ত রাষ্ট্রন্ন কা প্রীতি স্বজনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? আর সুখ ভোগ বা জীবন ধারণই বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাদের বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলো আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মা বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্ত সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে যাবেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে তিনি যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য
তার সঙ্গে আর কেউ থাকবে না। তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা। কিন্তু অপ্রকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবদ্ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপোদরকেও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুক। তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসাপরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান কখনোই ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। জয় গীতা। হরে কৃষ্ণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।